দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত বিন্ধ্য পর্বতের দক্ষিণাংশ। ভারতের প্রাচীনতম ভূমিপুত্র দ্রাবিড়েরা এই অঞ্চলেরই বাসিন্দা মূলত। তাদের ভাষা সংস্কৃতি সবই অতি ঐতিহ্যশালী এবং উন্নত। কিন্তু দক্ষিণ ভারতীয় বলতে আমরা যেসব ধারণা করে রাখি তা খুবই উপর উপর। সেখানকার সাংস্কৃতিক এবং ভাষিক বৈচিত্র্য নিয়ে আমাদের ধারণা খুবই কম। তো যা জানি না তা জানতে চাইলে আমাদের মতো একটু প্রবীণদের কাছে এখনো বই সেরা বন্ধু। দক্ষিণ ভারতের সাহিত্য সরাসরি বাংলায় অনুবাদের মাধ্যমে আমাদের কাছে যাঁরা পৌঁছে দিচ্ছেন, ভাষা সংসদ তাদের মধ্যে অগ্রগণ্য। বিতস্তা ঘোষালের সুযোগ্য সম্পাদনায় দক্ষিণ ভারতের গল্প সমগ্র বইটিতে দক্ষিণ ভারতের প্রায় সবকটি প্রধান ভাষা অর্থাৎ কন্নড়, গন্ডি, তুলু, মালায়ালাম, তেলেগু এবং তামিল সাহিত্যের বাছাই করা কিছু গল্প সংকলিত হয়েছে। আজকের গল্প খিদে সেই বই থেকেই বেছে নেওয়া গন্ডি ভাষার গল্প। লেখক উষাকিরান আত্রাম আদিবাসী ভাষার লেখকদের বিশিষ্টতমদের মধ্যে পড়েন। গন্ডি ছাড়াও মারাঠি এবং হিন্দিতেও তার বেশ কিছু লেখা আছে। তাহলে আসুন এখন শুনে নেওয়া যাক শ্যামলী রক্ষিতের অনুবাদে উষাকিরণ আত্রামের লেখা গন্ডি ভাষার গল্প খিদে। পাঠে আমি রৌহিন। ছোট্ট বাচ্চা দুটো জল জল করতে করতে কেমন নেতিয়ে পড়ছিল। বেশ কিছুক্ষণ ধরে গোঙাচ্ছিল ওরা। মা জল খাবো, একটু জল দাও মা। তারপর একেবারে স্তব্ধ হয়ে গেল তাদের পৃথিবী। মরে গেল বাচ্চা দুটো। ওদের মুখ থেকে তখনও বজবজ করে ফেনা বেরোচ্ছিল। হাত পা ছটফট করছে অনেকক্ষণ ধরে। প্রাণপণ চেষ্টা করেছে বাঁচবার। লড়াই করেছে মৃত্যুর সঙ্গে তারা। বিষাক্ত কন্দ খেয়ে খিদের আগুন মেটাতে গিয়ে তারা নিজেরাই মৃত্যুর খাদ্য বনে গেল। ওই বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থাতেই শুয়ে পড়েছিল। এই সুন্দর বাচ্চার মৃত্যু দিয়ে কালী পাহাড়িতে মৃত্যুর তাণ্ডব শুরু হলো। চন্দ্রপুর, গড়চিরলি, খাগড়াগড়, বেঙ্গাপল্লী, কুব্বাকন্ডি, গোলপল্লী, নেমড, রেপানপল্লী, কাসানসুর থেকে শুরু করে রাজুরা, টিপাগড়, বৈরাগড়, এই বিশাল রেশমের মতো ঘাসে ঢাকা উপত্যকা, এই পাহাড়তলি, বড় বড় পাহাড়, উঁচু উঁচু শিখর, আর তারই পাশে দৌড়ে চলা নদী। জঙ্গল পাহাড়ের কোল থেকে বয়ে চলা পলকোটা, পামুল গৌতমী, ইন্দ্রাবতী, পৈনগঙ্গা, বৈনগঙ্গা, পাহাড়ি পাকদণ্ডী ঘুরে ঘুরে বইছিল। কোথাও সে তপস্বিনীর মতো ধ্যানমগ্ন, গভীর একাগ্রতায় সে গন্তব্যগামী। আবার কোথাও খোলা চুলে সন্তানরত যুবতীর মতো ভেসে চলছিল। কোথাও চঞ্চল হরিণের মতো কলকল করতে করতে উপর থেকে লাফিয়ে লাফিয়ে দৌড়চ্ছিল নিচের দিকে। বহু দূরে সমুদ্র সঙ্গমে মোহনার কাছে তার গতি। কোথাও বা প্রিয় মিলনের জন্য কোনো নতুন যুবতীর মতো নিজের খুশিতে শোরগোল তুলে দৌড়চ্ছিল। আবার কোথাও কে যেন নানান জায়গা থেকে প্রচুর পরিমাণে দুধ সংগ্রহ করে সেই দুধ ঘরা ঘরা ঢেলে দিচ্ছে পাহাড়ের চারদিকে। অপূর্ব সেই দুগ্ধ ফেন ও ঢেউ বুকে নিয়ে ছুটে চলা জলরাশি। দূর থেকে ভেসে আসছে কাঠ, বড় বড় গাছ, আর সারা পাহাড়ের সমস্ত গাছের শুকনো পাতা জড়ো করে নিয়ে নদীগুলো বয়ে নিয়ে যাচ্ছিল নিচের দিকে। যত পাতা, কাঠ, নোংরা আবর্জনা সাফ করে নামিয়ে আনছিল সাফাইওয়ালার মতো। এই মহামায়া রূপ রক্তিম আভা নিয়ে ছুটে চলেছে কোটা নদীর দিকে, যার সঙ্গে হাত মিলিয়ে যেন তার গলায় জড়িয়েছিল গৌতমী। বিশাল আওয়াজ করে বয়ে চলেছে ইন্দ্রাবতী। এই জায়গায় পেনগঙ্গা, বেনগঙ্গা পরস্পর জড়াজড়ি করে বইছে। তারা যেন পরস্পর আলিঙ্গনরত। এদের মধ্যে গোদাবরী মহান নদী। এই নদীগুলির মধ্যে আদর্শ হচ্ছে ডঙ্গর দড়ি। ডঙ্গরের গায়ে গায়ে ছিল ছোট ছোট গ্রাম। সেখানে আদিবাসীরা বাস করত। পাহাড়ের পাশাপাশি নদীর ধার, আর তার মাথায় মহাবৃক্ষ। এই বৃক্ষের নিচে ছোট ছোট গোল গোল জমা গর্ত। তাদের দেখে মনে হচ্ছিল যেন অসংখ্য চাঁদের টুকরো উড়িয়ে ছিটিয়ে সবুজ একটা রেশমের শাড়ির গায়ে পড়ে আছে। এই সব বড় বড় বৃক্ষ এবং পাহাড়ি উপত্যকার উপর নির্ভর করেই মানুষগুলো বাস করে। বাঘ, ভাল্লুক, চিতল, বারসিঙা, নীলগাই, ময়ূর, খরগোশ, ঘরপর এবং বড় বড় অজগর এই জঙ্গলের প্রাণ। এদের আশ্রয় দেয় মহুয়া, সরাই, কেনবাবু, তেন্দুসারুই, সেগুন গাছ। আর ওদের পিঠে, বুকে, খাদের ওপরে প্রেমে লেপ্টে আছে মহাবেলি বৃক্ষ।
ফুলের পরে ফুলে ভরা অজস্র বৃক্ষলতা। ময়ূর গুনগুন করে গান গাইছে আর ঝুমঝুম করে পেখম তুলে নাচছে মনের আনন্দে। এই বিস্তীর্ণ আনন্দ ঘন পাহাড়ি প্রদেশে নিজেদের পেট ভর্তি করার জন্য, খাবার জোগাড় করার জন্য জঙ্গলের মানুষ ঘুরে বেড়ায়। জঙ্গল তাদের অন্নদাতা, জঙ্গল তাদের ধারক। জঙ্গলের সমস্ত খাদ, পাহাড়ি উপত্যকা, গুহা সবই তারা হাতের তালুর মতো চেনে। কুড়াল, তীরধনুক নিয়ে খোলা আকাশের নিচে খালি পায়ে খালি গায়ে তারা ইচ্ছা মতো চলাফেরা করে। তাদের নিজস্ব সম্পদ কিছু নেই তেমন, নিঃস্ব হারা মানুষ। তাদের যতটুকু আছে সবকিছুই এই পাহাড় আর জঙ্গলের দান। থাকার মধ্যে আছে তো কেবল ছোট ছোট ঘাস কুটোর তৈরি ঝুপড়ি। স্কুল নেই, রাস্তা ঘাট, লাইট, কোনো ওষুধখানা কিচ্ছু নেই। স্বাধীনতার সূর্য এখনো এই গ্রামগুলোতে উদয় হয়নি। যখন কেউ অসুস্থ হয় তখন তাকে খাটিয়ার ডুলি বানিয়ে বাপ ছেলে মিলে 200 কিলোমিটার পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে অনেকটা নিচে নেমে নদীর ঘাট পেরিয়ে মাইলের পর মাইল রাস্তা পার হয়ে 25 নালা পার করে ডাক্তারখানায় যেতে হয় তাদের। ততক্ষণে রোগীর অবস্থা শোচনীয় তো বটেই, তার সঙ্গে রোগীকে নিয়ে যেত যারা, তাদের পরিস্থিতিও খারাপ হয়ে যেত। আর রোগী যন্ত্রণায় ছটফট করতে করতে আস্তে আস্তে কখন চোখ বুজে আসতো তা বোঝাই যেত না। এখন বর্ষা এসেছে এই গ্রামে। খাওয়ার জন্য কুন্দকুটকি, ধান, ভুট্টা বাঁচিয়ে রাখতে হবে। শুকনো মহুয়া চালের মটকায় তারা তুলে রেখে দেয়। রাতে তারা গুল্লি বা রেড়ির তেল দিয়ে ডিব্বা জ্বালায়। চুলার আগুন ছোট করে সবসময় জ্বলতে থাকে তাদের। জঙ্গলের ওই একটি জিনিসের এখনো খুব অভাব নেই। কাঠ পাতা কুড়িয়ে এনে আগুন জ্বালিয়ে রাখাটা খুব সমস্যার নয় তাই। তারা সকলে একসঙ্গে থাকে। গাই, বাছুর, মুরগি, কুকুর, ছাগল সবাই মিলে এক ঝুপড়ির মধ্যে। বর্ষা এলো, মেঘলা আকাশ, অন্ধকার পাহাড়তলির এই ছোট্ট গ্রাম। বৃষ্টি পড়ছে, বিজলি চমকাচ্ছে, চারিদিক নিকষ কঠিন অন্ধকার। মেঘ গর্জন করছিল ঘন ঘন। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। প্রবল ঝোড়ো হাওয়া, আঁধি, তুফান আর বৃষ্টি একসাথে মিলে ধামাকা শুরু করেছে। রাত দিন বৃষ্টি, এখানে ওখানে সর্বত্র। যত দূর দৃষ্টি যায় শুধু বৃষ্টি দেখা যায়। এক এক করে সমস্ত ঝুপড়ি বন্ধ হয়ে গেল। এদিক ওদিক থেকে নদী নালাগুলো যেন উপরের দিকে উঠে আসতে লাগলো। গ্রামের সর্বত্র জল, ঘরে, খেতে, জঙ্গলে সমস্ত দিকে জল, শুধু জল আর জল। লোকেরা ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে দিল। এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আতঙ্কে, কি করবে বুঝতে পারছে না। আতঙ্কে হাত পা ঠান্ডা হবার জোগাড়। তখনই শোনা গেল, গ্রামে ঢুকেছে গো, চলো পালাও। হঠাৎ ঝুপঝাপ শব্দ উঠছিল। ঝুপড়িগুলো জলে হাত পা সোজা করে শুয়ে পড়ছিল। জানোয়ারেরা হাম্বা হাম্বা ব্যা ব্যা করে পালাতে শুরু করলো, যে যেদিকে পারলো। জলের স্রোত প্রবল বেগে সমস্ত বসতিগুলোতে ঢুকে পড়ল। দেখতে দেখতে সমুদ্রের আকার ধারণ করল তা। এই বস্তির সমস্ত ঝুপড়ি ডুবে গেল জলের তলায়। গ্রামের মুখিয়া প্রধান চিৎকার করছিল, জলদি ঝপঝপ করে চলো গো, বস্তিতে জল ঢুকছে, চলো পাহাড়ের ওপর চলো। গ্রামে অনেক বুড়ো, অন্ধ, অসুস্থ, বিকলাঙ্গ মানুষ ছিল। বুকের দুধ খাচ্ছে এমন বাচ্চাও ছিল, যাদের বয়স তখন মাত্র 2 দিন। ওরে মুন্ডা, এই জলকে থামানো যাবে না ভাই। হ্যাঁ হ্যাঁ দাদি, জানি গো, এই জল আটকানোর ক্ষমতা কারুর নেই। পাগলি গৌতমী তো জলে ভরে গেছে, গর্ভবতী মায়েদের মতো বড় হয়ে গেছে ওদের পেট। এখন মরতে হবে আমাদের, আর বাঁচব না। গায়ের মুখিয়া হিলা বলল, রানু, মিকা, সোমা, সনু, চলো গ্রাম ছাড়ো, গ্রাম ছেড়ে চলো তাড়াতাড়ি। চারিদিকে মানুষের আর্ত চিৎকার, হাহাকার করছে সকলে। গেল গেল রব, এক্ষুনি পালাতে হবে এখান থেকে, সব কিছু ফেলে রেখে বেরিয়ে যেতে হবে। কেউ পিঠে তার বাচ্চাকে তুলে নিল, কেউ মাথায় গাঁটরি নিল। কুড়ুল, লাই, কাপড়, হাতের কাছে যা ছিল, যে যা পারল নিয়ে বেরিয়ে পড়ল পথে। সকলে একে অপরের হাত ধরে পাহাড়ের উঁচুতে উঠছিল। জলের তোড় বাড়লে একে অন্যের হাত না ধরে, সাহায্য না নিয়ে চলতে পারছিল না। প্রত্যেকেরই প্রায় কোমর পর্যন্ত জল হয়ে গিয়েছিল। অসুস্থ রোগীদের বাঁশের ডুলিতে বসিয়ে বাচ্চাদের পিঠে কাঁধে বেঁধে মা বাবা চলছিল। ঝোড়ো হাওয়া আর তুফানের বেগ এত বাড়ছিল যে রাস্তা চলাই মুশকিল হচ্ছিল। বাচ্চা বুড়ো জলের মধ্যে চলতে পারছিল না।
উপর থেকে ঝমঝম বৃষ্টি, বজ্রপাত আর মেঘের গর্জন ঘন ঘন, সেই ভয়ঙ্কর আওয়াজে কান ফেটে যাচ্ছিল তাদের। বৃষ্টিতে ভেজা শরীরে হাওয়া লাগছিল যত, দাঁতে দাঁতে ঠকঠক করছিল তত বেশি। প্রকৃতির গর্জন এত প্রবল ছিল যে তারা একজনের কথা আরেকজন শুনতেই পাচ্ছিল না। শরীর ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল। জিতু বুড়ো বলল, বড়দেবের যা মনে হয় সেটাই হবে, আমরা কিছু করতে পারবো না। চলো, পাহাড়ের মাথায় চলো। ওরে কারু, অসুস্থ গজরির হাতটা চেপে ধর। ওর টাইফয়েড, মানকি হয়েছে রে, শরীরে একটুও মাংসই নেই। ওকে ধর তোরা একটু। জলের স্রোত প্রবল বেগে সমস্ত বসতিগুলোতে ঢুকে পড়ল। দেখতে দেখতে সমুদ্রের আকার ধারণ করল তা। এই বস্তির সমস্ত ঝুপড়ি ডুবে গেল জলের তলায়। গ্রামের মুখিয়া প্রধান চিৎকার করছিল, জলদি ঝপঝপ চলো গো, বস্তিতে জল ঢুকছে, চলো পাহাড়ের ওপর চলো। গ্রামে অনেক বুড়ো, অন্ধ, অসুস্থ, বিকলাঙ্গ মানুষ ছিল। বুকের দুধ খাচ্ছে এমন বাচ্চাও ছিল, যাদের বয়স তখন মাত্র 2 দিন। ওরে মুন্ডা, এই জলকে থামানো যাবে না ভাই। হ্যাঁ হ্যাঁ দাদি, জানি গো, এই জল আটকানোর ক্ষমতা কারুর নেই। পাগলি গৌতমী তো ভরে গেছে, গর্ভবতী মায়েদের মতো বড় হয়ে গেছে ওর পেট। এখন মরতে হবে আমাদের, আর বাঁচব না। গায়ের মুখিয়া হিলা বলল। রানু, মিকা, সোমা, সোনু, চলো, গ্রাম ছাড়ো, গ্রাম ছেড়ে চলো তাড়াতাড়ি। চারদিকে মানুষের আর্ত চিৎকার, হাহাকার করছে সকলে। গেল গেল রব, এক্ষুনি পালাতে হবে এখান থেকে, সব কিছু ফেলে রেখে বেরিয়ে যেতে হবে। কেউ পিঠে তার বাচ্চাকে তুলে নিল, কেউ মাথার গাঁটরি নিল, কুড়ুল, লাই, কাপড়, হাতের কাছে যার যা ছিল, যে যা পারল নিয়ে বেরিয়ে পড়ল পথে। সকলে একে অপরের হাত ধরে পাহাড়ের উঁচুতে উঠছিল। জলের তোড় বাড়লে একে অন্যের সাহায্য না নিয়ে চলতে পারছিল না। প্রত্যেকের প্রায় কোমর পর্যন্ত জল হয়ে গিয়েছিল। অসুস্থ রোগীদের বাঁশের ডুলিতে বসিয়ে বাচ্চাদের পিঠে বেঁধে বাবা মা চলছিল। ঝোড়ো হাওয়া আর তুফানের বেগ এত বাড়ছিল যে রাস্তা চলাই মুশকিল হচ্ছিল। বাচ্চা বুড়ো জলের মধ্যে যেন চলতে পারছিল না। উপর থেকে ঝমঝম বৃষ্টি, বজ্রপাত আর মেঘের গর্জন ঘন ঘন, সেই ভয়ঙ্কর আঘাতে কান ফেটে যাচ্ছিল তাদের। বৃষ্টিতে ভেজা শরীরে হাওয়া লাগছিল যত, দাঁতে দাঁতে ঠকঠক করছিল তত বেশি। প্রকৃতির গর্জন এত প্রবল ছিল যে তারা একজনের কথা আরেকজন শুনতেই পাচ্ছিল না। শরীর ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল। জিতু বুড়ো বলল, বড়দেবের যা মনে হয় সেটাই হবে, আমরা কিছু করতে পারবো না। চলো, পাহাড়ের মাথায় চলো। ওরে কারু, অসুস্থ গজরির হাতটা চেপে ধর। ওর মান কি হয়েছে রে, শরীরে একটুও মাংসই নেই। ওকে ধর তোরা একটু, ওর শরীর শুকনো কাঠের মতো হয়ে গেছে। তারপর বেশ কিছুদিন পেটে খাবার পড়েনি। চলো দৌড়ো, পেছন থেকে ভৌরা দৌড়ো আসছে, আর কেউ বাঁচব না আমরা। শুকর আওরাত মাথায় পিপে আর ছোট চিন্নার হাত ধরে রেখেছিল। ঢেউয়ের পর ঢেউ আসছিল তাদের দিকে, শক্ত করে ধরে রেখেছিল হাত, কিন্তু তবুও হাত কি করে যেন একটু শিথিল হয়ে গেল। মায়ের সমস্ত শক্তিও কম পড়ে গেল এই জলের তোড়ের সঙ্গে লড়াই করতে। বাচ্চাটা ডুবে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে তাকে পিঠে তুলে নিতে গেল আরো একটু নিরাপদ জায়গায়। কিন্তু তখনই ধা করে একটা বড় কাঠের গুঁড়ি ভেসে এলো। নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য মাথার উপরে তুলতে গিয়েই পিপেটা গেল পড়ে। সেটা ধরবে বলে জলে ঝুঁকতে গিয়ে পিঠে ধরে থাকা চিন্নার হাত ঢিলে হয়ে গেল। ধেয়ে আসা জলে ভেসে গেল, নিমেষের মধ্যে বাঁচাও বলে চিৎকার করছিল। স্তব্ধ হয়ে তাকালো সকলে। শলের হৃৎপিণ্ড তখন থরথর করে কাঁপছে। বাচ্চাটাকে বাঁচাও। হাত উপরে উঠিয়ে নাড়তে নাড়তে পলকের মধ্যে অনেক দূরে চলে গেল। সুকো সুমি বুক চাপড়ে কেঁদে উঠল। আরে আমার ছেলেটাকে বাঁচাও, হে ঠাকুর, কি করেছি ভগবান। কাঁদতে কাঁদতে ছটফট করছিল সেদিকে ছুটে যাবে বলে, কিন্তু কেউ শক্ত করে ধরেছিল তাদের দুজনকে। বাবা মায়ের কলিজা ফেটে যাচ্ছে, তাদের চোখের সামনেই তার বাচ্চা জলে ভেসে গেল। এতগুলো লোকের সামনে মৃত্যু হলো। শুকো শুধু ওই জলের মধ্যে জিন্নার হাত দুটো যেন দেখতে পাচ্ছিল। চিৎকার করে কাঁদছিল আর বলছিল, আমাকে ছেড়ে দাও, আমিও মরে যাব, কোথায় গেলি আমার বাছা, কাহা গয়া মেরে লাল। তার কান্না শুনে সকলেই কাঁদতে শুরু করলো। চলতে চলতে জল আস্তে আস্তে কোমরের উপরে উঠে গিয়েছিল। বিজার বউ গর্ভবতী ছিল, সে আর চলতে পারছিল না। তাকে একটা ডুলিতে বসিয়ে বিজু হাঁটছিল।
প্রকৃতির ক্রোধ দেখে সে জলের মধ্যে থেকেই চিৎকার করতে শুরু করলো। তার গর্ভের বাচ্চা বের হয়ে যাওয়ার উপক্রম হলো। জলের মধ্যে গর্ভের রক্তের লাল রং দেখতে পাওয়া গেল। কি করব বলে ও চিৎকার করে আর্তনাদ করছিল। বিজু আর জলের তোড় সামলাতে পারছিল না। একে অন্যের হাত শক্ত করে ধরে চলছিল। সমরুর দুদিনের দুটি যমজ বাচ্চা, অসুস্থ বউ, ওরাও দুলিতে ছিল। সবগুলোকে তিনটে লোক মিলে সামলাচ্ছিল। মহাতারা কারু তো থরথর করে কাঁপছিল। ছোট বাচ্চাদের মা বাবা পিঠে কাঁধে করে সামলাচ্ছিল। এখন যেন আকাশ ফুটো হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর তীব্র হাওয়া বইছে। নদীর বানে সাপ, বিচ্ছুকিরা, পোকা, কাঠ, গাছ, বলদ, কাচড়া, পাথর সবই ভেসে আসছিল কোথা থেকে। এখন পাহাড়ের ধার মনে হচ্ছিল প্রাণময় হয়ে উঠেছে। বড় বড় ধারালো পাথরের মুখ মাটি গলে বেরিয়ে আসছিল, যেন একে একে পাশাপাশি দাঁড়িয়ে পড়েছে তারা। রেনুর তো জলের মধ্যেই প্রসব হয়ে গেল। সে চক্কর খেয়ে ডুলির মধ্যে শুয়ে পড়ল। সদ্যজাত বাচ্চা কুঁই কুঁই করে কাঁদছিল। ডুলির ভেতরেও জল ঢুকে যাচ্ছিল। সদ্যজাত বাচ্চাকে নিয়ে এবার তার মা কি করে? ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে তার, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মৃত্যু যেন সামনে এসে দাঁড়িয়েছে। জলের ধাক্কায় অসুস্থ মা আর সদ্যজাত বাচ্চা জলের মধ্যে পড়ে গেল। বুড়া ডোকর হেঁচকি খেয়ে বলল, সামাল সামাল, এটা আমাদের মরণ যাত্রা, সামলা বাবা, ভয় পাস না। এমনি করে একে অপরকে সামলাতে সামলাতে পাহাড়ের পাথর ধরে উপরে উঠছিল ওরা। বাচ্চা, বুড়ো, গর্ভবতী, প্রসূতি সবাই। পাহাড়ের উপরে বড় বড় গাছের নিচে গিয়ে ওরা বসেছিল। পাহাড়ের চারদিক থেকে যেন উথলে ওঠা দুধের মতো জল নেমে আসছিল উত্তাল হয়ে, যেন মস্ত সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাচ্ছে তারা। নদী নালা থেকে ছুটে আসা জল ঊর্ধ্বশ্বাসে গর্জন করতে করতে সমুদ্রের মতো ধেয়ে আসছিল। আতঙ্কে কুঁকড়ে যাচ্ছিল তাদের শরীর, যেন আকাশ স্পর্শ করতে চায় সেই জল। সামনের সেই দৃশ্য দেখে সকলে বোবা হয়ে গিয়েছিল তারা। বাচ্চাগুলো খিদেই চিৎকার করছিল আর নিজের নিজের মায়ের গায়ে যেন লেপ্টে গিয়েছিল। বৃষ্টিতে ভিজে সকলের হাত পা থরথর করে কাঁপছিল তাদের। একটু আগুন কি করে জ্বালানো যাবে এই ভাবছিল শুধু। চারদিকে সমস্ত কিছুই তো ভিজে। এদিকে থরথর করে কাঁপছিল সবাই। ভারী জ্বর আর প্রসব বেদনায় বেহুঁশ ওর বাচ্চা দুধের জন্য গোঙাচ্ছিল। ঠান্ডা হাওয়ায় তারা প্রাণ সংকটে পড়েছিল। তার প্রসবের যে নালী, সেটা পাথর দিয়ে ঠুকে দাই কেটে দিয়েছিল। ভগবানের ভরসায় সে এখন বাচ্চাকে শুইয়ে রেখেছে। বিজা কাঁদছিল। সদ্যজাত রক্তে লতপত বাচ্চাটাকে নিজের বুকে চেপে ধরে তাকে যে একটু ওম দেবে তাতেও সে সমর্থ নয়। সুকি এদিক ওদিক কাঠ খুঁজে বেড়াচ্ছিল। বড় মহুয়া গাছের কোটরে বাচ্চাটাকে শুইয়ে রাখল। বাহুরু সুকি কাঠ পাতা জমা করছিল। হচ্চা চকমকি ঠুকে আগুন জ্বালাবার চেষ্টা করছিল, কিন্তু আগুন জ্বলছিল না। ধোঁয়ায় চারদিক ভরে যাচ্ছিল। গাছের কোটরটাও ধোঁয়ায় ভরে গেল। হচ্ছে সুখা, রানু, সখী কাঠ কোড়াচ্ছিল। কেননা হাওয়া বাড়ছিল আর জলও আস্তে আস্তে বাড়ছিল। সারা রাত থাকবে কেমন করে কে জানে। ঝোপঝাড় থেকে শুকনো ঘাস পাতা টেনে বার করা হচ্ছিল। কাঠ কুটো ঘাস টেনে বার করা হচ্ছিল। সঙ্গে সঙ্গে সাপ বিছে বেরিয়ে আসছিল। তা সত্ত্বেও রাত তো কাটাতে হবে। খাওয়ার জন্য মাটি, পাথর, গাছের পাতা ছাড়া আর কিছুই ছিল না। একটা ঘরপর পাওয়া গেল। সেটা যা হোক করে বাচ্চাদের খাইয়ে দেওয়া হলো। কোনো এক কাঠের থেকে হাত ঢুকিয়ে ৫-১০টা ডিম পাওয়া গেল। তাতে মাটির প্রলেপ লাগিয়ে যা হোক করে আধা সেদ্ধ করে বাচ্চা, বুড়ো, অসুস্থদের খাইয়ে দেওয়া হলো। রাত্রির কালো অন্ধকার কম্বলের মতো হয়ে আসছিল। চারিদিক শুনশান। রাতের পোকা কিরকির কিরকির করে গান গাইছিল। রাতের কুকুর লোমড়ি ভুই ভুই করে করুণ সুরে গান করছিল। এই ভয়ঙ্কর রাত এক বীভৎস রূপ ধারণ করেছে। সদ্য প্রসূত মায়ের দম শেষ করে দিয়েছিল এই অন্ধকার। ধীরে ধীরে বৃষ্টির জোর বেড়ে গেল। বড় তেঁতুল গাছের উপর সাপ ছিল আর গাছের আগায় পাখি ছিল। নিচের অন্ধকার গুহায় একে অন্যের সঙ্গে ঠেসে মরণযাত্রীর সমস্ত লোক বসেছিল। বিজুর কোলে তার নবজাতক শিশু শেষ নিঃশ্বাস ফেলল। দুজনের দেহ একই সঙ্গে শুইয়ে রাখা ছিল। ছোট বাচ্চা, বুড়ে লোক, এদের যা হোক করে সামলানো হচ্ছে। বাচ্চাগুলো চিৎকার করে কাঁদছিল। বৃষ্টি আরো জোরে শুরু হলো। সারা রাত ভোর বৃষ্টি। ঘনঘোর জঙ্গলের কালিঢালা রাত, ভয়ানক বর্ষা আর বিজলির তাণ্ডব, এসব দেখে শুনে
মরণযাত্রীদের মনে হলো আজই তাদের শেষ রাত, নিদ্রাহীন আতঙ্কের রাত। সুদীর্ঘ সেই যন্ত্রণা রজনী, বীভৎস তারাহীন ভরা রাত্রির শরীর, ভারী থকথকে আলকাত্রার মতো চটচটে সিক্ত তার শরীর। দম বন্ধ হয়ে আসছিল, তবু রাত কাটল। পূবাকাশের আলোর আভা দেখে সবার চোখ মায়ায় ভরে গেল আবার। সারা শরীর ভিজে সেই অবস্থাতেই আবার যা হোক করে উবু হয়ে গুহা থেকে বেরিয়ে এসেছে সবাই। বুঝতে পারছে তারা এখন ভয়ঙ্কর এক সর্বনাশের মুখোমুখি দাঁড়িয়ে আছে। চেতু, মেশা, চণ্ডে, বাতু, রানী, গোমাকে জড়িয়ে ধরে ইনিয়ে বিনিয়ে কাঁদছে, আর মা খিদে পেয়েছে, খেতে দাও বলে যাচ্ছে। কি দেব খাওয়ার জন্য? আমায় খা। সুকা দুশ্চিন্তায় আতঙ্কে কি করবে ভেবে না পেয়ে বাচ্চা দুটোকেই ঠাস করে থাপ্পড় মেরে দিল। চমকে তাকালো সকলে। ছোট মেশা চণ্ডেকে তাদের মা বলল, যা গিয়ে গাছের পাতা খেয়ে নে। আ আ করে কাঁদছিল তারা, আর চোখ দিয়ে হরহর করে জল গড়িয়ে পড়ছিল। গভীর সংকটের রাত এইভাবে শেষ হলো। আবার একটা দিনের শুরু হবে তাদের, হয়তো আরো কষ্টের, আরো ভীষণ কষ্টের একটা দিন। তখনই বৃষ্টির তোড় আরো বেড়েছে। এবার যমজ বাচ্চার মা গজরি আর নিজেকে রক্ষা করতে পারল না, দম আটকে মরে গেল। সন্ধে নাগাদ তার যমজ বাচ্চা দুটো মারা গেল। কেউ আর কাঁদতে পারছে না, কান্নারও আকাল। কাঁদবার জন্য চোখের জল পর্যন্ত আর অবশিষ্ট ছিল না কারুর। শরীরে কোনো ক্ষমতাও ছিল না। পঞ্চম দিন জল বন্ধ হলো। রাই, গয়া, হোটা, রুকি, লছি বলল, আমাদের তো এমনিতেও মরতে হবে, আবার অমনিতেও মরতে হবে, কিন্তু এখন এই বাচ্চাদের খিদে আর চোখে দেখা যাচ্ছে না। চলো আমরা জঙ্গল পাহাড় ঘুরে করু কন্দ খুঁজে আনি। খিদে রাজাকেও শিকারী বানিয়ে দেয়। বুড়ো বাচ্চা এখানেই থাক, আমরা খাবার জন্য কিছু না কিছু নিয়ে আসবই। পাহাড়ের খাদে এদিক ওদিক খুঁজে পেতে করু কন্দ নিয়ে আসি। কিছুটা গিয়েই তাদের চোখে পড়ল কন্দ, যেগুলো এতদিন মাটিতে চাপা ছিল, বৃষ্টির জলে ধুয়ে ওপরে উঠে এসেছে। লাল, গোলাপি, সাদা রঙের কন্দ ওপরের দিকে উঠে এসে দৃশ্যমান হয়েছে। এই জংলি কন্দ খুবই বিষাক্ত আর কষাটে। মেয়েরা ওগুলো নিয়ে এসে সারা রাত ধরে বহতা জলের মধ্যে রেখে দিল সাফ করবার জন্য। সন্ধেবেলায় আমলকি, জামের ফুল, পাতা নিয়ে এলো গাছ থেকে ছিঁড়ে। একটা পিঁপে ছিল, তাতে জল দিয়ে আগুন জ্বেলে সিদ্ধ করে নিল। পাথরের থালায় গাছের পাতার সিদ্ধ করা খাবার ঢেলে তারা খেলো। না নুন, না তেল, না থালা বাসন, না উনুন, না ভাজা, তাই খেলো তারা। কেননা পেটের খিদে বেসামাল করে দিচ্ছিল তাদের। খাবার জন্য সকালবেলায় কন্দ পাওয়া যাবে, এখন আর কান্না নয়। হোচা দুটো খরগোশ মেরে এনেছিল। ডগরু বলল, বড় শিকার পাওয়া গেছে, সকলকে খেতে দাও। সব বাচ্চাদের আগে 2 টুকরো করে সিদ্ধ করা মাংসের টুকরো খেতে দেওয়া হলো। বাকি সবাই পরম তৃপ্তি আর চরম লোভাতুর দৃষ্টিতে দেখছিল। খিদের চোটে সবার পেটে ভূমিকম্প হচ্ছে তখন, কিন্তু কিছু করার নেই, একটু সহ্য করতেই হবে। গয়া, হোচা, রুকা, লছি, বিজু, ডিমা, সোনু আগুন জ্বালল। পিপের মধ্যে তেঁতুল পাতা আর করুকন্দ, ভুইকন্দ, মুসলকন্দ, সুরনকন্দ মিশিয়ে দিল সেই পিপায়। তারপর ফুঁ ফুঁ করে ফুঁ দিয়ে যা হোক করে আগুনও জ্বালা হলো। এইসব করুকন্দকে মহুয়া আর তেঁতুল দিয়ে জ্বালা দিলে মহুয়া মিঠা হয়, সেটা সেদ্ধ করে খাওয়া হয়। কিন্তু এখন সেসব কোথায়? এখন ভগবান ভরসা, ভাগ্যের দোহাই। ক্ষুধার্তরা চিৎকার করছে, এখনই খাবো। দিচ্ছি দাঁড়াও বলে সিদ্ধ করা কন্দগুলোকে বার করে আবার ভালো করে ধুইয়ে নিল। বাচ্চারা অস্থির হচ্ছে খাওয়ার জন্য, ছটফট করছে ওরা। আমাকে দে মা, দাদি আমাকে দাও। ক্ষুধার্ত বাচ্চাদের অবস্থা চোখে দেখা যাচ্ছে না, সবাই হাত বাড়িয়ে দাও দাও করছিল। প্রত্যেকের হাতে 2টো করে কন্দ দিয়ে দেওয়া হলো। কন্দের দুর্গন্ধ নাকে আসছে, নাক জ্বলে যাচ্ছে সে গন্ধে, কিন্তু ক্ষুধার্ত মানুষের স্বাদ গন্ধের বোধ থাকে না। বাচ্চা বুড়ো একে একে সবাই খেতে শুরু করে দিল। খালি পেটেও তখন কন্দ খেতে শুরু করলো। বাচ্চারা সব খেয়ে ফেললো, বুড়োরাও খাচ্ছিল গোগ্রাসে। 2 টুকরো কন্দ খেতে 2 মিনিটও লাগলো না। মাথা ঘোরা, বমি শুরু হয়ে গেল। ওয়াক ওয়াক। বাচ্চারা মা মাথা ঘুরছে, বমি পাচ্ছে বলে কাঁদতে লাগলো। সব বাচ্চাই বমি করতে শুরু করলো। দেখতে দেখতে
হাত পা অবশ হয়ে গেল তাদের। এতক্ষণ খিদের জ্বালায় যারা ছটফট করছিল তারা নীরব হয়ে গেল। রাত ক্রমশ ঘন হলো। এতক্ষণ শ্যামলী রক্ষিতের অনুবাদে উষা কিরণ আত্রামের লেখা গণ্ডি ভাষার গল্প খিদে শুনছিলেন আমার কণ্ঠে। কেমন লাগলো জানানোর জন্য তো খোলাই আছে মন্তব্যের বাক্স। আর সেই সাথে আপনাদের কারো পছন্দের কোনো গল্প আমার কাছে শুনতে চাইলে ফরমায়েশও করে ফেলতে পারেন সেখানেই। ভালো লাগলে একটু লাইক আর শেয়ারের অনুরোধ যথারীতি এবারেও থাকছে। আর থাকছে সাবস্ক্রিপশনের কথা মনে করিয়ে দেওয়া, মানে যদি এখনো না হয়ে গিয়ে থাকে। একেবারেই ফ্রি বলাই বাহুল্য। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, লেখায়, পড়ায় এবং ভাবনায় ও চেতনায় থাকুন। দেখা হচ্ছে আবার সময় মতোই। আজ আসি।